আমাদের হচ্ছে আমাজন এফিলিয়েটের প্লেলিস্টের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে ইনফো আর্টিকেল লিখবেন, কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পর হচ্ছে এক ক্লিকে বাল্ক আর্টিকেল লিখবেন, কিভাবে রিভিউ আর্টিকেল লিখবেন। তো হচ্ছে আমরা দুইটা ভিডিও আরও বাকি ছিল যে কিভাবে আমরা ভিএস আর্টিকেলগুলো লিখতে পারি, কারণ ভিএস আর্টিকেলগুলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য খুব বেশি কার্যকর, মানে খুব দ্রুত র্যাঙ্ক করে। তো আমরা হচ্ছে আজকে দেখাবো যে কিভাবে আমরা ভিএস আর্টিকেলগুলো লিখতে পারি। তো যে কোনো একটা কিওয়ার্ড আমরা চুজ করব, দেন সেখান থেকে হচ্ছে আমরা একটা ভিএস আর্টিকেল লিখে দেখাবো। তো ভিএস আর্টিকেল লেখার জন্য যে প্রম্পটটা আছে আমি বানিয়েছি, তো এটা এখন রেডিমেড মানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা ওই অন্যান্য ভিডিওগুলো নিয়েছেন তারা হচ্ছে এই প্রম্পটারও অ্যাক্সেস পাবেন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা মেসেজ দিয়েন যারা অ্যাক্সেস পাচ্ছেন না। আর আমি ভিডিওটা এখানে আমি অ্যাড করে দিব আমার ডক ফাইলটাতে। তো এটা হচ্ছে আমার ভিএস আর্টিকেলের প্রম্পট অ্যাড করে দিলাম। তো এখন হচ্ছে আমরা ভিডিওটা মেক করি। তো আমরা হচ্ছে কিভাবে ভিএস আর্টিকেল লিখবো, একদম পারফেক্টলি লিখবো এই প্রম্পটটা ইউজ করে। যেমন যে কোনো একটা কিওয়ার্ড পিক করি, যেমন নিনজা, এখানে দেখেন কিছু কিওয়ার্ড আসছে। যেমন মনে করেন এটা আমার একটা কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডের জন্য ভিএস আর্টিকেল লিখবো। হ্যাঁ, তো হচ্ছে শুরু করি। তো ভিএস আর্টিকেল লেখার জন্য দেখেন আমি প্রম্পটটা কীভাবে সাজিয়েছি। প্রথমে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো, তারপরে হচ্ছে আমি রিভিউগুলো লিখবো, দুইটা প্রোডাক্টের জন্য দুইটা রিভিউ লিখবো, তারপরে হচ্ছে কম্প্যারিজনটা লিখবো। তো কম্প্যারিজনটা কিভাবে লিখবো, তো সেটা হচ্ছে আমি এখানে আমার এখানে অ্যাড করে রাখা। তো আমি এখন ভিডিওটা দেখবো, আপনি জাস্ট শুধু ভিডিওটা ফলো করবেন তাহলেই হবে। তো শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন লিখবো। তো ইন্ট্রোডাকশন লেখার জন্য আপনি মনে করেন চ্যাট জিপিটি, যদি আমি জিমিনি দিয়ে লিখি, তারপর হচ্ছে যে একটু চ্যাট জিপিটি দিয়ে লিখে কীরকম আউটপুট আসে, কারণ আমাদের যে দেখেন 5.2 ভার্সনটা নেওয়া, আপনি যে ভার্সন ইউজ করেন চেষ্টা করবেন যে আপডেটেড ভার্সনগুলো নিতে। তো সে এখানে এরকম মেসেজ দিলে সে তার এই যে বিভিন্ন সাইট থেকে ডাটা কালেক্ট করবে, এই যে এই সাইটগুলো থেকে ডাটা কালেকশন করে সে একটা মেমোরিতে তার সেভ করবে। আপনি যদি আপডেটেড ভার্সনগুলো ইউজ করেন তাহলে তার এই মেমোরিতে বেশি পরিমাণে ডাটা সেভ করে রাখতে পারবে। তো আমি জাস্ট শুধু প্রথমে মেসেজ দিলাম, আমি এটার জন্য একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই। ইন্ট্রোডাকশনটা লিখতে চাই, আমি জাস্ট শুধু এখন জাস্ট আমার প্রম্পটটা কপি করব। দেখা যাচ্ছে সুন্দরভাবে আমাকে একটা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছে। জাস্ট এটা আমি জাস্ট শুধু আমার এখানে নিয়ে অ্যাড করে রাখবো। এখানে আমি হচ্ছে একসাথে এতগুলো টেক্সটটা দিব না, মানে চারটা, একটা লাইনের মধ্যে চারটা ইয়ে দিয়ে দেবো এই যে। দেন হচ্ছে আমি এখান থেকে আমার যে মেইন যে কাজগুলো শুরু, আমি এখানে সেই শুরুর কাজগুলো করব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। প্রথম দিকে হচ্ছে আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্টের রিভিউ লিখবেন, এবং রিভিউ লিখার আগে যে 1 নম্বর যে প্রম্পটটা দেয়া, মানে আপনি একটা পারফেক্ট রিভিউ করতে হলে একটা চেক লিস্ট মানে নিয়ে নেবেন চ্যাট জিপিটি থেকে, বা যে কোনো যেটা দিয়ে আপনি লিখেন না কেন। মনে করেন আমি একটা রিভিউ লিখবো, তো আমি যদি এটার জন্য একটা পারফেক্ট রিভিউ লিখতে চাই, মানে ওই রিভিউর মধ্যে আমার কী কী জিনিসটা থাকা লাগবে সেটা আমি একটু আগে চ্যাট জিপিটির থ্রুতেই জেনে নিই যে আমি একটা রিভিউ লিখতে চাচ্ছি, আমাকে কী কী জিনিসগুলো নিয়ে লিখতে হবে, মানে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নিব যে আমি একটা রিভিউ লিখতেছি, আমাকে একটা চেকলিস্ট বানিয়ে দেবো যে আমি এই জিনিসগুলো থাকবে আমার। ও যেমন চাই লিখে দিকে, আমি জাস্ট শুধু কপি করবো এখান থেকে। যে আমার লেখা শেষ, 8টা পয়েন্ট বলে দিছে যে তুমি যদি একটা পারফেক্ট রিভিউ লিখতে চাও তাহলে এই 8টা পয়েন্ট অ্যাড করবা। তো আমি হচ্ছে এই যে এটা এই অংশটার মধ্যে এই গ্রিন, সেকেন্ড গ্রিন লেখাটার পর আমি এখানে এই যে ফাঁকা জায়গাটাতে এটা এই যে 8টা পয়েন্ট আমার থাকতে হবে, এটা অ্যাড করে নিব। আর আমি হচ্ছে এখন হচ্ছে জাস্ট শুধু এটার রিভিউ লিখবো, তো সেটা হচ্ছে আমি আমার ফোকাস কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিব। দেন এখন আমি হচ্ছে এই প্রোডাক্টের একদম রিভিউটা লিখে নিব। আমার রিভিউ লেখার যে ফর্মটা অনেক বড়, ফর্মটা আপনি নিচ পর্যন্ত একদম কপি করবেন, কম্প্যারিজনের আগ পর্যন্ত। তো সেম কপি করলাম। তাহলে সে আমাকে একদম সুন্দরভাবে এইভাবে আগে রিসার্চ করে করায় নিলে ওকে দিয়ে, তো যে রিভিউটা লিখে ওইটার কোয়ালিটিটা অনেক ভালো হয়।
মানে আপনার চ্যাট জিপিটি প্রথমে বলে দিবে যে একটা পারফেক্ট রিভিউ লিখতে, এবং এই প্রম্পটটা তাহলে হচ্ছে কি আপনি সব ধরনের আর্টিকেলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আপনি যে নিশেরই হন না কেন, তাহলে হবে কি চ্যাট জিপিটিটা আগে আপনাকে রিসার্চ করে আপনাকে বলে দিবে, যেমন ধরেন আমাকে একটা একটা জেনারেল প্রম্পট, আপনি প্রথমে এই যে ওই 1 নম্বরের প্রম্পটটা দিয়ে দেন যখন আপনি ডাটাগুলো এক্সট্রাক্ট করে নেবেন, তখন কিন্তু আপনার এই ডাটাগুলো বসিয়ে দিলে আপনার নিশের জন্য প্রম্পটটা কাস্টমাইজ হয়ে যাবে। মানে আপনার এই যে ডাটাগুলো এড করে দেখেন, সে সুন্দরভাবে আমাকে লিখে দিয়েছে। আমি প্রথমে এই যে ডাটাগুলো কালেক্ট করে দেন সুন্দরভাবে তাকে দিয়ে লিখে নিলাম। এখন সে যে রিভিউটা লিখে দিয়েছে একদম সুন্দরভাবে ওই প্রোডাক্টের জন্য স্পেসিফিকভাবে বানিয়ে নিয়েছে। তখন দেখা গেল কি আপনি এই একটা প্রম্পটই আপনি যে কোনো নিশে আপনি ইউজ করতে পারবেন। দেন আমি আমার এটা রিভিউ লিখলাম, একটা H2 হবে আর বাকিগুলো H3 হবে। দেখেন একটা টেবিল অ্যাড করে সুন্দর করে লিখে দিয়েছে। তো আমার এখানে 2টা প্রোডাক্ট ছিল, তো 2টা প্রোডাক্টের বাকি প্রোডাক্টটা সেকেন্ড যে প্রোডাক্টটা ছিল আমি এখন হচ্ছে সেকেন্ড প্রোডাক্টটার রিভিউ লিখবো। আমি জাস্ট শুধু এখান থেকে কপি করে নিই। আমি এটা রিভিউ লিখে ফেলেছি, এখন হচ্ছে আমি এটা রিভিউ লিখবো। আমি জাস্ট শুধু এটা কপি করে নিলাম। এখন হচ্ছে আমি আবার এই প্রোডাক্টের ডাটা কালেক্ট করব, যে এটার আমি রিভিউ যদি লিখতে চাই আমাকে কি কি জিনিস লিখতে হবে, তো সে আমাকে বলে দিবে এমনিতেই। আমি এখানে এটার রিভিউ লিখবো, হ্যাঁ। আর এই লেখাগুলো এখন ডিলিট করে দিব। এটা ছিল আগেরটার জন্য। তখন দেখা যাবে কি এটার জন্য আমার ডাটাগুলো কাস্টমাইজ করে যাবে হয়ে যাবে। এই যে ফলোর আগ পর্যন্ত, হ্যাঁ আমরা ফলোর আগ পর্যন্ত কাটবো। এখন হচ্ছে এই যে এটার জন্য আমার, সে আমাকে একটা ব্রিফ দিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো অ্যাড করো। তখন আমি জাস্ট শুধু কপি করে এখানে এই এটার জন্য যে যা যা আমার দরকার সেটা আমি নিয়ে নিব তার থেকে। এখন হচ্ছে আমি জাস্ট শুধু এটা কপি পেস্ট করে বসিয়ে দিব। আপনার ভিডিওটা জাস্ট শুধু একবার না বুঝলে 2বার দেখবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে একটা বিএস আর্টিকেল লিখতে পারবেন, এবং একদিনে আপনি অনেকগুলো বিএস আর্টিকেল পাবলিশ করতে পারবেন, যেগুলো কিন্তু খুব ভালো র্যাঙ্ক করে গুগল এবং বিং 2 জায়গাতেই। দেন আমি জাস্ট শুধু তাকে প্রম্পটের থ্রুতে আমি আমার সেকেন্ড প্রোডাক্টের রিভিউটা লিখিয়ে নিলাম। একটু টাইম যাবে, মানে 10-15 মিনিটের মধ্যে আপনি একটা আর্টিকেল লিখে ফেলতে পারবেন এবং একটা কোয়ালিটিফুল আর্টিকেল লিখতে পারবেন। দেন আমাদের রিভিউ লেখা শেষ। এখন হচ্ছে আমি একটা কম্প্যারিজন করব। কম্প্যারিজন করার আগে আমি তাকে ডাটা একটু কালেক্ট করে নিব যে আমি এই এই প্রোডাক্টটার কম্প্যারিজন, কারণ আমার এই প্রম্পটটা হচ্ছে আপনি যে কোনো নিশে যাতে লিখতে পারেন এভাবে বানিয়ে দেওয়া, সেজন্য হচ্ছে প্রথমে একটু আপনার নিশের জন্য ডাটা কালেকশন করে নিতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি হচ্ছে পারফেক্টলি একটা আর্টিকেল জেনারেট করতে পারবেন। তো আমি প্রথম যে 1 নম্বর যে অংশটুকু সবগুলোরই, দেন এটা আমাকে বলছি যে আমি এটার মধ্যে কম্প্যারিজনটা আপনি প্রম্পটটা পড়লে বলতে হবে যে আমি যে কোনো 5টা টপিক সিলেক্ট করে দাও, যে আমি এই 5টা টপিক্সের উপরে কম্প্যারিজন তৈরি করব। তো সে আমাকে 5টা টপিক বের করে দিছে যে এই 5টা টপিক্স নিয়ে তুমি কম্প্যারিজন করো। আমি জাস্ট এই যে ফাঁকা গ্যাপটাতে বসাবো। হ্যাঁ আমার এখানে সব কিছু দেয়া আছে। আমি জাস্ট শুধু একটা জিনিস আমার এখানে মিসিং ছিল, আমি এটা একটু অ্যাড করে নিচ্ছি। প্রম্পট আমি এইমাত্র বানিয়েছি। এখানে আমার ফোকাস কিওয়ার্ডটা লাগবে। আপনারা যদি নিজে প্রম্পট বানাইতে পারেন তাহলে হচ্ছে ইজিলি জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবেন, আর যদি না বানাইতে পারেন তাতে প্রবলেম নাই, জাস্ট শুধু কপি পেস্ট করবেন। আমি জাস্ট শুধু ডাটাটা দিয়ে দিই। আপনি চ্যাট জিপিটিকে যত পারফেক্ট ডাটা দিতে পারবেন সে কিন্তু তত পারফেক্ট আপনাকে আউটপুট দিবে। দেখেন সেকেন্ড প্রম্পটে বলছে আমার ফোকাস কিওয়ার্ডে, তো আমি এটার কম্প্যারিজন লিখতে চাই এই 5টা টপিক্স। আমি হচ্ছে আগে 1 নম্বর প্রম্পটটা দিয়ে কি টপিক্সের উপরে কম্প্যারিজনটা করতে চাই সেটা কিন্তু ডাটাটা কালেকশন করে নিয়েছি। দেন আমি আমার কম্প্যারিজনের যে বড় প্রম্পট আছে জাস্ট সেটা কপি করে পেস্ট করে দিব। দেন সে সুন্দর করে এইটার জন্য ইয়ে করে দিছে এবং এটার জন্য প্রতিটার জন্য টেবিল অ্যাড করে দিবে। আপনি যে শুধু এই নাম্বারটা কেটে দিবেন, ডাজেন্ট ম্যাটার, এটা আমার লাগবে না। সুন্দরভাবে একটা কম্প্যারিজন করে দিচ্ছে।
ফাইনাল থট, এটা আমার আর্টিকেল ক্লোজ। হ্যাঁ, দেখেন আমাদের 10 মিনিট সময় লাগছে। 10 মিনিটের মধ্যে আমরা একটা পারফেক্ট ভিএস আর্টিকেল লিখে ফেলছি। এবং আপনি যে নিশের জন্য লিখতে চান না কেন, এই প্রম্পটার থ্রুতে আপনি সেই নিশের জন্য লিখতে পারবেন। এটা হবে H2। আমি আপনাকে ফরম্যাটিংটা বলে দিই, অন পেজ এসইওর। এটা হবে H2, এখানের মধ্যে একটা ফোকাস কিওয়ার্ড থাকবে। এখানে নাম্বারগুলো কেটে দিই, এই সেপারেটরটা কেটে দিই। এগুলো হবে H3, ঠিক আছে। এটা হবে H3, হবে H3, হবে H3, এটা হবে একটা H3। শেষ। দেখেন আমাদের একদম সুন্দরভাবে একটা ওয়েল অপটিমাইজড আর্টিকেল লিখে দেওয়া হয়েছে। আমি যদিও একটু দ্রুত বলেছি, তারপর আপনি হচ্ছে ভিডিওটা যদি না বুঝে থাকেন দেন প্রথম থেকে আবার দেখবেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে একটা পারফেক্ট ভিএস আর্টিকেল লিখতে হয়। তো সেম জিনিসটা আমি বুঝিয়ে দিলাম যে প্রথমে আপনি ইন্ট্রোডাকশনের অংশ নেন, যার সাথে আপনি ফোকাস কিওয়ার্ডটা বসাবেন, ইন্ট্রোডাকশনটা জেনারেট করবেন। যখন আপনি রিভিউ লিখতে যাবেন, আপনি যে প্রোডাক্টটার রিভিউ লিখতে যাবেন সেটা বসিয়ে আগে আপনার ওই প্রম্পটটাকে ওই প্রোডাক্টের জন্য কাস্টমাইজ করে নেবেন। একটু কিছু ডাটা দিবে চ্যাট জিপিটি আপনাকে রিপ্লাই, দেন এখানে ফোকাস কিওয়ার্ড বসাবেন। এখন এই জায়গাটাতে এসে এই যে গ্রিন লেখার পরে আপনি যে ডাটাগুলো পাবেন চ্যাট জিপিটি থেকে ওই প্রোডাক্টের জন্য আপনার প্রম্পটটা কাস্টমাইজ করার জন্য জাস্ট শুধু এই ডাটাগুলো এখানে বসাবেন। আমি এখানে কালার একটু করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই একটা গ্রিন থেকে বসিয়ে আর একটা গ্রিনের আগ পর্যন্ত এই জায়গাতে বসাবেন 1 নম্বর প্রম্পটে থেকে যে ডাটাগুলো পাবেন সেটা। দেন আপনি সেম ওয়েতে দুইটা প্রোডাক্টের জন্য দুইটা রিভিউ লিখবেন। দেন এখানে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা বসিয়ে আবার ডাটা কালেক্ট করবেন। দেন আপনি এই ডাটাটা এই যে কম্পেয়ার লেখার পরে এই গ্রিন লেখার পর থেকে এই গ্রিনের আগ পর্যন্ত এই মিডিলের জায়গাটাতে বসাবেন জাস্ট। দেন আপনি ইয়ে করবেন, কম্প্যারিজনটা লিখবেন এবং ফাইনাল থটটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দেখেন খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি একটা ভিএস আর্টিকেল লিখতে পারবেন। এবং এভাবে কিন্তু ভিএস আর্টিকেল দিয়ে আপনি অন্যান্য আর্টিকেলের তুলনায় খুব বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন। কারণ ভিএস আর্টিকেলগুলোর সার্চগুলো মানে সার্চ ভলিউমগুলো থাকে কম, কিন্তু কম্পিটিশনটা থাকে আরও বেশি কম। মানে আপনি কেউ ওগুলো নিয়ে আর্টিকেল লিখে না, বা প্রোডাক্টের শেষ নেই, মানে প্রচুর কিওয়ার্ড পাবেন, একটার সাথে ওইটার কম্প্যারিজন, এটার সাথে ওইটার কম্প্যারিজন, এবং এগুলো থেকে সেল জেনারেটও করতে পারবেন। তো এভাবে হচ্ছে আমি ভিএস আর্টিকেলগুলো লিখি। আর আমি এটার ভিডিওটা এখানে অ্যাড করে দিব, প্রম্পটের ফাইলটা এখানে দিয়ে দিব। নেক্সটে আমরা হচ্ছে বেস্ট আর্টিকেল লিখবো। আর এই ভিএস আর্টিকেল তাও আমি 10 মিনিট সময় লাগলো। আমার আরেকটা প্রম্পট আছে, যেমন ধরেন আপনাদের আমি দেখাই যে এই প্রম্পটটা দিয়ে আমি লিখি যখন, এটা হচ্ছে জাস্ট এক ক্লিকেই, মানে অনেকে হচ্ছে কি মানে এই 10 মিনিট টাইমটাও ওয়েস্ট করতে চান না, মানে যারা অনেক বেশি আর্টিকেল পাবলিশ করেন একদিনে 100, 200, 300। তো আপনি যদি চান যে না এরকম এক ক্লিকেরটা নিয়েও আমি ভিডিও বানাবো, আমি একটু দেখালাম যে ওইভাবে একটু টাইম নিয়ে লিখলে ওটা হচ্ছে লং টাইম যায়, মানে একটু 10 মিনিট সময় যাবে, কিন্তু কোয়ালিটিটা আসবে ভালো। কিন্তু যদি চান যে না আপনি এক ক্লিকে লিখবেন, যেমন ধরেন আমি আমার ফোকাস কিওয়ার্ডটা বসাইছি, দেন আমি আমার বড় প্রম্পটটা মেরে দিয়েছি। ফোকাস কিওয়ার্ডটা দিয়ে প্রথমে চ্যাট জিমিনিকে বলছি যে এটা ডাটা কালেক্ট করো, দেন বড় প্রম্পটটা দিয়ে দিয়েছি, সে সুন্দর বড় আর্টিকেলটা লিখে দিয়েছে। দেন জাস্ট শুধু একটা প্রম্পট দিয়েছি, সেটা দিয়ে রিডাবিলিটি স্কোরটা বাড়াইছে, মানে এক ক্লিক এগুলো। দেন একটা ইমেজ বানিয়েছি, দেন এটা আমি আমার পাবলিশ করে দিয়েছি ছবিগুলো বানিয়ে। তো এগুলো হলো 1-2 মিনিটে যেটা লিখতে চান, যারা অনেক বেশি আর্টিকেল পাবলিশ করেন তাদের জন্য। তো আপনি যদি মনে করেন যে ইন্টারেস্টেড থাকেন যে না ভাই আপনি ওইটাও দেন এক ক্লিকে, তাহলে আপনি কমেন্ট করে জানিয়েন। যদি দেখি যে অনেক বেশি কমেন্ট আসতেছে, তাহলে হচ্ছে আমি ওই এক ক্লিকে কীভাবে ভিএস আর্টিকেল লিখবো, যেমন ইনফো আর্টিকেল কীভাবে এক ক্লিকে লিখবো এটা দেখিয়েছিলাম। ভিএস আর্টিকেল ওইটা দেখানোর কিছু নেই, ওইটা হচ্ছে জাস্ট এক ক্লিকের ফর্মটা, ওইটা আমি জাস্ট এখানে অ্যাড করে দিব, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। আর আমি যেভাবে জেনারেট করি এক ক্লিকের আর্টিকেল, এগুলো হচ্ছে জার্মান, আমার একটা জার্মান সাইট আছে, জার্মান সাইটের জন্য। আর আমি কিভাবে যে এক ক্লিকে আর্টিকেল করি, এগুলো হচ্ছে আমি নিজে ভিএস আর্টিকেলগুলো লিখি। এখানে এই যে আমি আমার চ্যাটগুলো একটু শেয়ার করে দিয়ে দিব, তাহলে আপনারাও এটা দেখে ইজিলি বুঝে ফেলতে পারবেন যে না আমি আমার আর্টিকেলগুলো কীভাবে জেনারেট করতেছি, এক ক্লিকের আর্টিকেলগুলো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে জানিয়েন। আর এই জিনিসটা হচ্ছে যারা যারা নিয়েছেন, যদি হচ্ছে এই প্রম্পটের অ্যাক্সেস না পেয়ে থাকেন, তাহলে জাস্ট তো আপনি আপনার ইমেলটা আমাকে ইনবক্স করে দিন, আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে।